আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ড্রামা করতে আসিনি ভাই, আপনারা আমি লাইভ করলে আমি আমার মনের কষ্ট, মনের কথা যখন বলতে আসি লাইভে, আপনারা মজা নেন, টিটকারি মারেন, নেশা করে লাইভে আসছে, নতুন নাটক শুরু হয়েছে, এটা সেটা হয়েছে। নাটক না ভাই, জীবনটা নাটক হলে ভালো হইতো। নাটক তো স্ক্রিপ্টেড থাকে, লেখা যায়, নাটক বানানো যায়, সাজানো যায়, সুন্দর করে গুছানো যায়। কিন্তু আপনি বাস্তব জীবন কেমনে সাজাইবেন, কেমনে গুছাইবেন, কিভাবে? আমি আজকে খুব সোবারলি কথা বলবো, খুব আস্তে আস্তে কথা বলবো। আসলে আমার টোনটা অনেক জোরে, আমার আমার এটা জেনেটিক, আমার মার কাছ থেকে আসছে। আমার মা অনেক জোরে কথা বলে, আমার মা অনেক জোরে কথা বলে, আমার কাছ থেকে আমার কাছে আসছে, আমি অনেক জোরে কথা বলি। আমি যে লাইভে আসি, আমার আত্মচিৎকার কজন বুঝেন আপনারা? আপনারা যে মজা নেন, নতুন নাটক, নতুন ড্রামা, এটা ওটা সেটা লাইফে। আমি যে বলি লাইফে এসব বাজে কথা বলি যে আমি এত খারাপ ছিলাম, ওইটা ছিলাম, সেটা ছিলাম। আমি আপনাদেরকে বুঝাইতে চাই যে আমি একটা সুন্দর জীবনযাপন করতে চাই, সোবার লাইফ চাই, ওই কন্ট্রোভার্সি ছাড়া একটা লাইফ চাই। এই সোশ্যাল মিডিয়াতে আপনারা বাংলাদেশের নাগরিক, আপনারা জুলাই আন্দোলন করছেন, এটা করছেন, সেটা করছেন, দেশকে রক্ষা করছেন, দেশে এটা করছেন, সব আমি অ্যাপ্রিসিয়েট করলাম আপনাদের ভাই। আমি যে একটা ভিকটিম, আপনারা কি বুঝেন না? আপনারা বলেন আইন আইনের গতিতে চলবে, তো এই গতির, এই আইন দিয়ে কি হবে? এই গতি দিয়ে কি হবে? এত স্লো গতি। কাঠের চশমা পইরা আইন চললে তো এই আইনকে অ্যাপ্রিসিয়েট করা যাবে না। আইনকে বলে আইনকে সম্মান করতে হয় কেন? আইনকে সম্মান না করলেও মামলা হবে। এটা কেমন? এটা কোন দেশ, কোন দুনিয়াতে আসি আমরা? এইখানে এই বাংলাদেশে সুস্থ মানুষের, স্বাভাবিক মানুষের দাম, মর্যাদা কোনো কিছুই নাই। আমি হজ করে এসে ফরজ কাজ করছি, ভালো কাজ করছি, কারো কারো 2 টাকা মেরে খাচ্ছি না ভাই। সবচেয়ে বড় কথা, কারো 2 টাকা মেরে খাচ্ছি না, কারো 2 টাকা লস করি না ভাই। আমার তো বাইচা থাকতে ইচ্ছা করে না দুনিয়াতে। ওমরা হজ করে আসছি, আমি তো চাই না ওইরকম বাজে উদ্যোগগুলোতে। এত বাজে ছিলাম, এত খারাপ কাজ করতাম দুনিয়াতে, কখনো তো সুইসাইড অ্যাটেম্প নিই আমি। এখন কেমন নিচ্ছি? আপনারা দেখতেছেন না অনলাইনে কি হচ্ছে, কি করতেছেন আপনারা? আমার ব্যক্তিগত জীবন, আমার স্ত্রী, আমার লাইফ আমি কিভাবে চালাবো, টোটালি আমার উপর। ব্লু ফাইল লেলা আপনাকে বলতেছি, আমি আজকে খুব সোবারলি কথা বলবো। আপনার নাম নিলে তো আমার শরীরের রক্তগুলা শিরশির করে, কারণ কি আপনি আপনার ইমপ্রেশন ওইরকমভাবে ক্রিয়েট করছেন না আমার মাঝে। আমার মাঝে আপনার ইমেজটা ওইরকম যে আপনার নাম শুনলেই আপনার মারতে ইচ্ছা করে, যে 2টা চরমারি ধরা, একটা বেয়াদব, পাগল, সাইকো, অ্যাটেনশন সিকার মহিলা। আপনি যে অ্যাটেনশন সিকার, এটা কিন্তু এখন সবাই বুঝে। মানুষ জানে যে আপনি অ্যাটেনশন নিতে আসেন অনলাইনে, যখন ভিউ কম হয় ভিডিওতে তখনই আসেন আমাকে নিয়ে লাড়াচাড়া দিতে। কেন আমাকে নিয়ে লাড়া দিতে হবে কেন আপনার? আপনি তো এর আগেও আরো কয়েকটা সংসার করছেন, আপনি তো তাদের সাথে লাড়াচাড়া করেন না। এখন আপনি বলতে পারেন যে তারা তাকে আপনাকে নিয়ে কথা বলে না, তারা হচ্ছে হাই এডুকেটেড একটা পার্সন, ইনাফ ম্যাচিওর পার্সন, তারা কর্নেল, কেউ মেজর, ওয়ারেভার, এক একজনের এক এক পজিশন, সবার ভালো ভালো পজিশন ছিল, তাদের সাথে আমাকে কম্পেয়ার করলে তো হবে না আপনার। আপনি আপনার হাঁটুর বয়সী ছেলের সাথে আপনি ছিলেন, আপনি আপনার হাঁটুর বয়সীর সাথে আপনি লিভ টুগেদার করছেন, তাকে ইউজ করছেন, তাকে ব্যবহার করছেন। আপনি আমাকে ব্যবহার করছেন আপনার যৌন চাহিদা মেটানোর জন্য, আপনি পপুলার হওয়ার জন্য। আপনাকে দিয়ে আমার যৌন চাহিদা কিভাবে মিটলো? আমার যৌন চাহিদা মিটাইতে হলে আপনার কাছে কেন যাইতে হবে আমার? আর এই বাংলাদেশে এই লটা তৈরি হয়েছে, ধর্ষণ মামলা আমার বিরুদ্ধে হয়েছে, আমি নাকি ওনাকে ধর্ষণ করছি। আমার যৌন চাহিদা মিটাইতে হইলে আমি টাকা দিয়ে প্রস্টিটিউট পাড়াই যাব আমি? কেন আমি আপনার কাছে যাব বলেন? আপনার কাছে কেন যাব? আপনার কাছে স্পেশাল কি আছে? টাকা টাকা খেতে গেছে আপনার কাছে? ঠিক আছে, আপনি আমার টাকা খাওয়াইছেন, আপনি আমার যৌবন খাইছেন, শেষ কথা। দ্য এন্ড, গিভ অ্যান্ড টেক, গিভ অ্যান্ড টেক, যা হয়েছে হয়েছে, শেষ। একটা কি বয়স কম ছিল তো ভাই? আমি কামাইলে প্রতি মাসে 5-10 লাখ টাকা কামানো কোনো বিষয় না অনলাইন থেকে। আর লেলা, আপনি নিজেও তো জানেন, আপনি যে আপনার শরীরের উপর
আমার মাসের স্যালারিগুলো সোয়াইল আপনি দিয়ে রাখতেন, এগুলো আপনি আপনার আপনার টাকা বলে যে পোস্ট করেন, এটা আপনিও জানেন আমিও জানি। ওই টাকাগুলো আমার 1 মাসের স্যালারি, যেটা আপনি আপনার পুরো শরীরে নিয়ে বসে আছেন। আমার প্রতি মাসে 5.5 লাখ 6 লাখ করে স্যালারি আসতো স্ন্যাক অ্যাপ থেকে। আপনি কি করলেন? আমাকে অলস বানায় ফেললেন ম্যানিপুলেট করতে করতে। আমার আর তখন আর কন্টেন্ট করার মধ্যে কোনো মন মানসিকতা তো রইল না। কন্টেন্ট করতাম না, আমি ভিডিও মেক করতাম না। ভিডিও না করলে আমার টাকা কে দিবে ঘরে আইসা? আপনি দিতেন, ঘর ভাড়া দিয়ে আসতেন, যাইয়া কারেন্ট বিল দিয়ে আসতেন, দিতেন তো। কেন দিতেন? কারণ আমি যেই সময়টা কাজের পিছনে খরচ করে, কাজের পিছনে ব্যয় করে টাকা কামাইতাম, ওই সময়টা আমি আপনারা দিতাম। আপনি আমার যে পরিমাণ টাকা দিচ্ছেন, এটা যদি আমি আমার পারিশ্রমিক হিসাবে কাউন্ট করি, তাহলে এটা কোনো অ্যামাউন্টই আপনি আমাকে দেন নাই। এটা পারিশ্রমিকের অ্যামাউন্ট আপনার 4 ভাগের 1 ভাগ দিচ্ছেন, এখনো 3 ভাগ আপনার কাছে আমি পাওনা আছি। আপনার যে পপুলারিটি এখন বাংলাদেশে আছে, আপনি এখন সুন্দর সুন্দর কন্টেন্ট করেও ভালোভাবে থাকতে পারবেন। আপনাকে নিয়ে আমি কোনো ধরনের কথা বলবো না। আমার পুরো 14 গোষ্ঠীর মধ্যে কেউ বৈশা নেই আপনাকে নিয়ে কথা বলার জন্য। আমি সুন্দর জীবনযাপন করতে চাই, আমি আমার মতো লাইফ লিড করতে চাই। আপনার এত চুলকানি, আপনি আমার নিয়ে বসেই থাকবেন। আমার বউ কখন খাইলো, কখন ঘুমাইলো, কখন বইলো, কখন পাত দিল, কেন এত সমস্যা আপনার? আমার বউ 1000 বিয়ে করলো নাকি করলো, আমার বউ যদি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট নারী হয়, আমি তাকে দেখে শুনে বিয়ে করছি, তাকে ভালোবেসে বিয়ে করছি। তার টাকা দেখে বিয়ে করি নাই, কোন লোভে বিয়ে করি নাই। বুঝতে পারছেন আপনি? আমি মনে বুঝাতে পারি না আপনারে। সে ডিভোর্সি নাকি তার টাকা আছে, নাকি সে বয়স্ক, নাকি সে জুয়ান, নাকি সে পড়ি, এইগুলো দেখে আমি বিয়ে করি নাই। আমি ওর সোলকে ভালোবেসে বিয়ে করছি। তার ভিতরে যেটা আমার জন্য কেয়ার ভালোবাসা ছিল, সেটা দেখে আমি তাকে বিয়ে করছি। আপনি আপনার বাসায় বসে বা আপনার সাংবাদিক হলুদ সাংবাদিক বন্ধুদেরকে নিয়ে যেই পরিমাণ পোস্ট করে ম্যানিপুলেশন করতেছেন, আমার সংসারে অশান্তি করতেছেন। আপনার মতো তো সবার ফ্যামিলি না। আপনার আম্মু হজম করতে পারে, আমার বউয়ের আম্মু হজম করতে নাও পারে, আমার শাশুড়ি আম্মা, তার খারাপ লাগতে পারে। আমার মা হজম করতে পারে, আরেকজনের মানা করতে পারে। স্বাভাবিক না বিষয়গুলো? আপনারা যে অনলাইনে এসে এরকমভাবে আমার ব্যক্তিগত জীবন নিয়ে, আর এখন যারা যারা হাতে টিপ দিতেছেন, তাদেরকে আমি অনেক রেসপেক্ট জানাই। আর আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যারা দিচ্ছে, যারা আমার এই খারাপ সিচুয়েশন নিয়ে মজা করতেছে, ঠাট্টা করতেছে, মস্করা করতেছে, আল্লাহ তাকে দেন আর না দেন, তার সবচেয়ে প্রিয় মানুষকে আমার মতন একটা প্যারা দিয়েন, যেন কতটা সাফার করে মানুষ, কতটা কষ্টে থাকে মানুষ, এই জিনিসটা যারা দিচ্ছে, যারা মজা নিচ্ছে, তারা যেন বুঝতে পারে। বাংলাদেশের আইন রেসপেক্ট জানাই আপনাদেরকে, কিন্তু আপনাদের অনেক আপডেট হওয়া দরকার। 2026 সালে এসে আপনারা যদি এইভাবে কাজ করেন, লেন্দি প্রসেস করেন, আমি টাকা কামাই আমার ফ্যামিলিতে দিব না, আপনাদের কোর্টে যা দিয়ে আসবো। আপনাদের লয়ারদের টাকা দিতে দিতে তো আমি ফকির হয়ে যাচ্ছি। আমার বাপের তো সোনার ভান্ডার নাই, আমি নিজে কামাই ভাই। এই যে আমি এখানে আসছি নিজের যোগ্যতায় ভাই, নিজের যোগ্যতায় আসছি। অনেকে বলে এখান থেকে উঠে আনছে, ওইখান থেকে উঠে আনছে, ওইখান থেকে উঠে আনছে। কে কোন জায়গা থেকে উঠে আনছে? কে বস্তিতে কোটি কোটি পোলাপাইন পড়ে আছে, উঠে আনেন, আইনা পালতে পারেন না কেন? মিয়া ভাত খাইতে ভাত পান না, হুস্তা আনেন দই, পেটে নাই ভাত, হুন্ডালে আগতে যান। আপনি নিঃস্বার্থে একটা মানুষের করে দিচ্ছেন। আপনার স্বার্থ আছে তাই আপনি করছেন, আপনার স্বার্থ আছে তাই আপনি করবেন। স্বার্থ ছাড়া তো বাবা মাও চিনে না সন্তানকে। আপনি খুব খুব কষ্টে লাইভে আসি। আম্মু কান্না করতেছে, শুনতেছেন আপনারা? তোর কর্মফল কতদিন দিব? এই মিয়া, আমার কর্মফল দেওয়ার আপনারা কে? বা এই মহিলাকে? আমার সৃষ্টিকর্তা, আমার রব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে তুমি যদি জাহান্নামেও যাও, জাহান্নাম থেকে একদিন তোমাকে বের করে দিব, জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবে। একটা সময় এন্ড আসছে পাপেরও। কি বড় পাপ করছি ভাই, তখন আমার বয়স 17, 18 এরকম মাইনার আমি ভাই।
মাইনর বয়স, যখন আপনি বৈশা বৈশা টাকা পাবেন, বৈশা বৈশা মানে ম্যানিপুলেশন যারা বুঝেন তাদেরকে বোঝানোর কিছু নাই। আহামরি কিছু করে দেয় নাই আমার জীবনে, কোনো কিচ্ছু নাই, কোনো ধরনের অ্যাসেট করে দেয় নাই আমাকে। ঢাকা শহরে একটা বাড়ি করে দেয় নাই, গ্রামে বাড়ি করে দেয় নাই, বা বড় সড়ো কোনো অ্যাসেট আমাকে করে দেয় নাই। শুধু আমাকে মেনটেন করতো। মেনটেন বুঝছেন? মেনটেন বুঝেন তো নাকি? শুধু মেনটেন করতো, আর কিছু না, নাথিং এলস। আপনারা বলতে পারেন টাকার লোভ, টাকার লোভ, টাকার লোভ থাকলে আমার ঢাকা শহরে বাড়ি নাই কেন? তার পিছনে আমি 4 বছর আমার নষ্ট করছি, আমার লাইফের 4টা বছর নষ্ট করছি। ঢাকা শহরে আমার বাড়ি নাই কেন? আমি একটা বাড়ির মালিক না কেন এই ঢাকা শহরে? কেন? আমি যে টাকার লোভী, আমার বাড়ি নাই কেন? সে আমাকে মুলা ঝুলাইছে, বলছে আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আমি তোমার ফ্যান, আমি তোমাকে আমার প্রথম বার্থডেতে আমাকে একটা 11 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনে দিয়েছিল, মাজদা RX-8। তখন আমি তো অবাক, আমি অনেক খুশি যে একটা অপরিচিত মানুষ, একটা ফ্যান আমাকে আমার বার্থডেতে 11 লক্ষ টাকা দিয়ে, একটা 11-12 লাখ টাকা দিয়ে একটা গাড়ি গিফট করতেছে। হাউ ক্রেজি শি ইজ, তাই না? তখন তাকে ইচ্ছে করছে কি, এটা আমি না, শুধু আপনারা যারা যারা হা দিতেছেন, যারা যারা টিটকারি মারতেছেন, মজা নিচ্ছেন, ভাই মজা নিয়েন না, মজা নিয়েন না। দেখলে লোল পড়বো আপনার। তখন আপনার বার্থডেতে যদি আপনার আমি একটা 12-13 লাখ টাকা দিয়ে গাড়ি গিফট করি, গাড়ি গিফট করে কমু যে গু খা, আপনি গুড়াও খাইবেন বইয়া, বুঝছেন? আপনি গুড়াও বইয়া খাইবেন। কথাটা খারাপ শোনা গেল, এটাই বাস্তব। সে যখন আমার বার্থডেতে আমাকে একটা গাড়ি গিফট করে আমাকে বলে কি তোমার নেক্সট বার্থডেতে তোমাকে একটা বাড়ি করে দিব, ফ্ল্যাট কিনে দিব, এরকম প্রতিশ্রুতি উইদাউট এনি কমিটমেন্ট। আমি কোরআন শরীফে হাত রেখে বলতে পারবো, লায়লা আক্তার ফরাদের সাথে আমার কোনো ধরনের কমিটমেন্ট ছিল না আমার লাইফে, কোনো ধরনের কমিটমেন্ট না। আমরা যত ভিডিও করছি, আই লাভ ইউ, বিয়ে করবো, বাচ্চা নিবে, এটা সেটা, এভরিথিং স্ক্রিপ্টেড, এভরিথিংস ফর অনলি ভিউ। You deserve better wife. Your present wife very beautiful. আমার কোনো ওয়াইফই দরকার নেই ভাই, বিয়ার সাথে মিটে গেছে। ইনাফ। আমি খুবই ডিপ্রেস, খুবই ডিপ্রেস। আমি বাংলাদেশের জনগণের প্রতি ডিপ্রেস। আমি বাংলাদেশের লয়ের প্রতি ডিপ্রেস, বাংলাদেশের আইন নিয়ে ডিপ্রেস। আমি ভাই খুব ডিপ্রেস। আমি অনেক। আমার চারিদিকে বুঝতেছেন আপনারা? নেশাখোর লাগে না? নেশাখোর, এগুলোর দায় আপনারা। বলেন আপনার দোষ কি? আমি লোভ করছি, আমি টাকার জন্য করছি, তার মানে আমিই দায়ী? আমিই দায়ী। কতদিন আর অনলাইনে আইসাই যেরকম নোংরামি নষ্টামি করতেছে, ওই মহিলার সাথে আমার 2 বছর যাবত কোনো সম্পর্ক নাই, ওইগুলো আপনারা প্রশ্রয় দিতেছেন, আপনারা সাপোর্ট করতেছেন। মামলা করছে আমার নামে বিয়ের প্রলোভনে ধর্ষণ। আমি নাকি তাকে বিয়ের পরিচয় দিছি, আমি বলছি তোমাকে বিয়ে করব, এটা বলি নাকি আমি তাকে দিনের পর দিন ধর্ষণ করছি। এইটা কি আপনাদের বিবেক কি নাই? বিবেক কই রাখছেন আপনারা ভাই? কই বিবেক আপনাদের? আপনারা মনুষ্যত্ব নাই আপনাদের মধ্যে ভাই। কতদিন আর? 2 বছর তো একবার জেল খাটছি, 2 বছর ধরে কোর্টে দৌড়াইতেছি, থানা থেকে কয়বার কোর্টে ধরে নিয়ে গেছে তো হিসাবই নাই। মন চাইলেই ওয়ারেন্ট, মন চাইলেই আদালত। আব্বু বলো, আমি একটু কথা বলতেছি, আব্বু আবার কথা বলতে দাও, আমার কথা বলতে দাও। তোমার সাউন্ড করবে না বাইরে কেউ, লাইফটা শেষ আমার। যারা মজা করতেছেন, আমি আল্লাহর কাছে আমি হজ করে আসছি, আমার এই হজের উসিলায় যারা মজা নিচ্ছেন, যারা সমাধান দিতে পারবেন, জেনেও দিচ্ছেন না, আল্লাহ তাদের খুব প্রিয়জনকে বা তাকে এই বিপদটা দেখ, এরকম একটা সাইকোপ্যাথ তার জীবনে লাগায় দেখ, যে তার লাইফটা ডিজাস্টার করে দিবে। যারা হা দেন, যারা মজা নেন, মাল খাইছে, মাল ঘুরে গেছে, বুড়ি বিয়া করছে, ডিভোর্স করছে, ভাই নিজে চরকায় তেল দেন। আমি সুখে আছি, আমি সুখে থাকতে চাই। আপনাদের কথার কারণে, আপনাদের অ্যাপ্রিসিয়েন্সের কারণে আমার লাইফে, পার্সোনাল লাইফে ইম্প্যাক্ট পড়তেছে, আমার ক্ষতি হচ্ছে। আমি ডিপ্রেস, আমি এগুলো নিতে পারতেছি না, আমি এগুলো দেখতে পাচ্ছি না অনলাইনে। কেন আমাকে নিয়ে পোস্ট করবেন আপনারা নেগেটিভ? আমি তো কিছু করতেছি না নেগেটিভ। মানুষের দেয়ালে পিঠ থেকে গেলে কিন্তু কি করে জানেন, পরে সামনের দিকে উঠে আসে।
কারণ পিছনে তার জায়গা নাই যাওয়ার ভাই, তাহলে ঠেকে গেলে কি করবো আমি? তখন আমার জেল হবে, ফাঁসি হবে, বাঁচবো মরবো, আই ডোন্ট গিভ আ ফাকিং শিট ব্রো। তখন এখন ভালোভাবে চলতে চাচ্ছি, ভালো হতে চাচ্ছি, আপনারা অ্যাপ্রিসিয়েট করতেছেন না, তখন আবার আপনাদের পাশার ব্যথা শুরু হবে, মাথা ব্যথা শুরু হবে, কেন এগুলো করতেছো, এগুলো করতেছো, এইটাও। ভাই আমাকে নিয়ে 2 বছরে আপনারা কেউ কন্ট্রোভার্সি দেখাতে পারবেন? একটা উল্টাপাল্টা কাজ দেখাতে পারবেন যে আমার কারণে আপনাদের সোশ্যাল মিডিয়াতে খারাপ একটা কাজ আসছে, বা আপনাদের সন্তানরা খারাপ কিছু শিখছে, বা আপনি খারাপ কিছু শিখছেন, বা আমি খারাপ কিছু প্রমোট করতেছি, বা সমাজ নষ্ট করতেছি, এমন কিছু 2 বছরের মধ্যে আপনারা পাইছেন? আপনারা যদি পান, আপনাদের জুতা আমার গাল। আর আপনারা যাদের পোস্ট শেয়ার করেন, যাদের পোস্ট নিয়ে মজা নেন, যে এই মামুন নেন একটু মজা নিয়ে নিই, সেই দেখেন কি করে। 2 দিন পর পর ভিউ কমে গেলে আমার এনে উল্টা উল্টা কথা বলবো, আর রাস্তা থেকে 2-1 ছোট পোলা পাইন লয়ে যাবো, আইনা উঠে কোলে নিয়ে বই ঘুরবো। তাহলে ভিউজ হইলেই হয় না। ভিউজ হিরো আলমেরও আছে, ভিউজ সাকিব খানেরও আছে। এই দুজনের মধ্যে পার্থক্যটা আপনারা বুঝতে হবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? হিরো আলম আর সাকিব খান, দুজনের মধ্যে কি ডিফারেন্স এটা আপনাদের বুঝতে হবে। দুজনের ভিউ আছে, কিন্তু দুজনের ভিউস হয়, দুজনকেই বাংলাদেশের বাইরেরও মানুষ চিনে, দুজনের মধ্যে ডিফারেন্স আছে। আমি একটা মানুষ, আমি লাইফে ভুল করছি, আমি মানি, আমি অ্যাপ্রিসিয়েট করছি, আমি জেল খাইতে আসছি ভাই, আর কি করব। আমি 2 দিন আগে জনসম্মুখীনে ভাই কতটা নির্লজ্জ হয়েছি, আমি কতটা ছোট হয়েছি। আমি ছোট হয়েও আমি চাই যে আমি এই ঝামেলা থেকে বের হইতে, আমি হাত জোর করে মাফ চাইছি। আমি মাফ চাওয়ার পরে ওই মহিলার তেল আরো বাইরে গেল, বুঝলাম না। আমি এখন পর্যন্ত ডে 1 থেকে এই আজ পর্যন্ত সিঙ্গেল স্টেপ আমি লায়লার বিরুদ্ধে নেই নাই। এখন পর্যন্ত ওর লাইফে কোনো ধরনের হ্যারাসমেন্ট হবে বা ওর ক্ষতি হবে, একটা সিঙ্গেল স্টেপ আমি আমার লাইফে নেই নাই। কিন্তু আমার বিরুদ্ধে 6টা মামলা চলতেছে, 6 কেসেস আমার নামে। আমি একটা বাংলাদেশের ইনফ্লুয়েন্সার, বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর, ভালো খারাপ যেটাই হোক এবার। চিনেন তো আপনারা, আমাকে চিনেন না? আমি নাকি বিয়ের প্রলোভনে ধর্ষণ করছি ওনাকে। ওনার হাত আর আমার হাত কোরআন শরীফে রাখবো, তারপর ওনার সাথে আমার কথা হবে যে আমি কি আপনাকে কোনো কমিটমেন্ট দিছি যে আপনাকে বিয়ে করব। উনি আমাকে বলছে কি জানেন আপনারা, আপনাদেরকে আমি আস্তে আস্তে সব বলবো ডে বাই ডে, শুনেন। আমাকে বলে তোমার শুভাকাঙ্ক্ষী আমি, তোমার সাপোর্টার আমি। ভাই আপনাদেরকে ভিডিও দেখাইছে, আপনারা দেখেন নেই? ও যে বিয়ে করছে এটা অস্বীকার করছে আমার কাছে। ওর যে সন্তান আছে এটা অস্বীকার করছে। ওই সন্তানগুলো ওর বোনের সন্তান বলছে, ওর সন্তান বলে কখনো স্বীকৃতি দেয় নাই। ওর সন্তানরা এই জন্য আমাকে ভাইয়া বলে, আর আমি ওর সন্তানগুলোকে আপু বলে ডাকি। আমাকে যদি বলতো ওইগুলোর সন্তান, আমার কিছু যা আসে না, ওরে থাকতেই পারে সংসার, তাকে তো আমি বিয়ে করছি না, তার সাথে আমার প্রেম না। যে সে বিয়ে করছে না, তার বাচ্চা আছে, এগুলো নিয়ে আমার মাথা ব্যথা করবে। আমার মাথা ব্যথা কখন হবে? আমি যাকে নিয়ে সংসার করবো, আমি যাকে ভালোবাসবো, তার কি আছে না আছে ওইগুলো দেখে আমার মাথা ব্যথা হবে। আমি আপনারা বলেন 4 বছর দেখেন না কেন? 4 বছর আমার দেখা প্রয়োজন মনে করি না ভাই। আমি তাকে ভালোবাসি না, তাকে বিয়ে করবো না, তার সাথে সংসার করবো না। আমি তার সাথে আমার একটা স্ক্রিপ্টেড লাইফ চলতেছে, যেখানে আমরা প্ল্যানিং করতেছি সাংবাদিকদেরকে রেখে, যে এগুলো বলবো, এগুলো করবো, করে আমরা করতেছি, আপনাদেরকে এন্টারটেনমেন্ট দিচ্ছি। কিন্তু এন্টারটেনমেন্ট দেওয়ার আগে আমরা যখন এসব বলতেছি যে আমরা পার্সোনালি কেউ কারো সম্পর্কিত না, বা আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না, আমাদের বিয়ে হয় নাই, আমরা এগুলো না, ও লায়লা নিজে বলছে। আমি এবার এটা লায়লাকে অ্যাপ্রিসিয়েট করি। যখন প্রথম আপনারা আমাকে বুড়া বেটি জামাই বলে বকা দিচ্ছেন, বা আপনারা নিজেদের পৈচাসিক সুখ নিচ্ছেন, ওই টাইমটার কথা বলতেছি, যখন আপনারা বুড়া বেটি জামাই বলে নিজেদেরকে মজা নিচ্ছেন, বা আমাকে পচাচ্ছেন, আমাকে ছোট করতেছেন, ভাবতেছেন আমি ছোট হচ্ছি। ছোট হবো কেন ভাই? ছোট হতে কিছু নাই, এজ জাস্ট আ নাম্বার। আমি যদি লালাকে ভালোবাসতাম তাহলে আমি লালাকে বিয়ে করতাম, আমি লালার সাথে থাকতাম, কোনো সমস্যা ছিল না। আমি তো লালার সাথে আমি ওইভাবে কমিটেড না, ওর সাথে ওইরকমভাবে আগাই নাই, ওইরকমভাবে ওর সাথে আমার জীবন শুরু হয় নাই। যদি ওর সাথে আমার স্টার্টিং থেকে ওইরকমভাবে শুরু হইতো, তাহলে ও আমার বউই হইতো। আপনি আমার বুড়া বেটি জামাই কোন আর কি কোন, whatever, I don't give a fucking shit bro। আমি যাকে ভালোবাসি আমি তাকে বিয়ে করব। ওর সাথে শুধু কন্টেন্ট করার জন্য সম্পর্ক ছিল, ও আমার ফ্যান ছিল। ওর কোনো অ্যাকাউন্ট ছিল না, ওর টিকটক অ্যাকাউন্ট ছিল না, ওর লাইকি অ্যাকাউন্ট ছিল না, ছিল সবগুলার প্রাইভেট অ্যাকাউন্ট। সবগুলো অ্যাকাউন্টের সর্বোচ্চ 20টা 50টা 60টা ফলোয়ার্স এরকম ছিল। মানে কন্টেন্ট ক্রিয়েটর ছিল না, সে কন্টেন্ট করতো না। অ্যাকাউন্ট মানে সোশ্যাল মিডিয়া দেখতে হলে যে অ্যাকাউন্ট দরকার, ওই রকম অ্যাকাউন্ট খোলা ছিল।
এখন ওই মানুষের 15টা অ্যাকাউন্ট আছে, আর এক একটা অ্যাকাউন্টে 1.2 মিলিয়ন, মানে 12 লাখ, 13 লাখ, 5 লাখ, 3 লাখ, 4 লাখ, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ করে ফলোয়ার্স আছে। এটা আমি তাকে অনেক অ্যাপ্রিসিয়েট করি, তার সাধুবাদ জানাই। সে অনেক ট্যালেন্টেড এই বিষয়ে, খুব মানে কি বলে এটা, অনেক চালাক চতুর। 15টা পেজ মেনটেন করা মানে চারটেখানি কথা না, 15টা পেজেই হিউজ ফলোয়ার্স, কিছু পেজে 5 লাখ, 6 লাখ, কিছু পেজে 12 লাখ, 13 লাখ এরকম ফলোয়ার্স। সো এটা আমি সাধুবাদ জানাই ওনাকে। কিন্তু ওইসব পেজে যে আমাকে নিয়ে এরকম নোংরা নোংরা পোস্ট করতেছে, এটা কি আমাকে উস্কানো যে আমি তার সাথে লাগি ফাইট করি? এখন তার সাথে আমি কি ফাইট করবো বলেন আপনারা? আপনারা কি চান এখন আমি তার সাথে ফাইট করি, আমি উল্টাপাল্টা করি, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করি? আপনারা চান এটা? আপনারা আজকে আপনারা আমার সমাধান দিবেন না একটা? বলেন আইনের গতিতে চলবে, প্রতি সপ্তাহে সপ্তাহে যা, প্রতি মাসে মাসে যা, খাই আর না খাই, বৃষ্টি হোক রোদ হোক, আমার কোর্টে যা হাজিরা দিতে হবে। কি একটা চোরের জীবন জিন্দিগি কাটাইতেছি ভাই, কি একটা মার্ডারের জীবন জিন্দিগি কাটাইছি। মনে হচ্ছে একটা মার্ডারার, আমি মার্ডার করছি, আমি দেশের দেশদ্রোহী, দেশের স্মাগলার, আমি অবৈধ ব্যবসা করি আমি দেশে। 6টা মামলা চলতেছে আমার নামে, 3টা অ্যাটেম্প টু মার্ডার, 2টা হুমকি, একটা রেপ কেস। কথা হইল কোনোরই? তার সমস্যা কি জানেন? সমস্যা তার সাথে আমি কাজ করব না, তার সাথে আমি কন্টেন্ট করব না। কারণ আমার আস্তে আস্তে বুঝ হচ্ছে, আমি বুঝতেছি যে ওর সাথে যে কন্টেন্টগুলো করতেছি আমি, ভিউজ হচ্ছে কিন্তু ইজ্জত আসতেছে না, মানুষ সম্মান করতেছে না, মানুষ সম্মান করবেও না ইন ফিউচার এইসব বিষয়ে। যদি আমি তাকে ভালোবাসতাম, তাকে বিয়ে করার ইন্টেনশন থাকতো মাথায়, তাহলে আমি ওইখানে থাকা যেতাম ওনার সাথে, থাইকা যেয়া আপনাদেরকে দেখাইতাম লাইফ কেমনে করতে হয়, ভিডিও কেমনে করতে হয়, সুন্দর ভিডিও কেমনে করতে হয়, তাকে আমি চেঞ্জ করতাম, তাকে সুন্দর কন্টেন্ট করতে আমি ইনফ্লুয়েন্স করতাম। সেই তো উনি আমার লাইফ পার্টনার না, ওনাকে নিয়ে ওরকম চিন্তা ভাবনা আমার নাই। ওনার চিন্তা শুধু ভিউজ, ঠিক আছে, উনি ওনার মতন ভিউজ কামাক। আমার কর্তব্য যতটুকু ছিল তাকে পপুলার করা, তাকে পপুলার করে দিছি, তার ফ্যান ফলোয়ার গেইন করে দিছি, তাকে এখন বাংলাদেশের আনাচে কোনাচে সব জায়গায় ল্যাংটা পোলা পেন্ড হচ্ছে না, ঠিক আছে। তার এতটুকু ফেস ভ্যালু আমি ক্রিয়েট করে দিতে পারছি, এই জন্য আলহামদুলিল্লাহ, এটা অহংকার না, আমি গর্ব করতেছি আমাকে নিয়ে যে আমি একটা মানুষকে মানে সেটেল করে দিতে পারছি অনলাইন প্ল্যাটফর্মে। আর সে সেটা মেনটেন করে রাখতে পারছে, এটা তার কে? আমি তো লাইভে মা। যাই হোক, আর কথা বলতে চাই না। সব ভালো থাকবেন। লোভে পাপ, পাপে মৃত্যু। লোভে পাপ, পাপে পাপি, পাপি চুলো, পাপি টিঙামি টিঙামি। যারা মজা নিতেছে তাকে একদিন হইব। কবে যে কে কোন ফাড়া ভাসে ছিপাই পড়বা, বিপদ। আমি বললাম না, পড়বা সবাই, পড়বা। মজা নাও, ভালো করে নাও। অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল, বলে না? আমার তো অল্প বয়সে বাল পাকছিল, এই জন্য চিরকাল দুঃখ থাকবে আমার, এটা আমার শাস্তি। কিন্তু আমি এতটুকু রিকোয়েস্ট করবো, আমার ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা পোস্ট করবেন না। আর যারা পোস্ট করবে ওই পোস্টগুলো আপনারা রিপোর্ট মেরে দিবেন, ওই পোস্টগুলো আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।